আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, সময়ের ব্যস্ততার কারণে তোমাদের বিজ্ঞান বিভাগের আমি কোনো সাজেশনই দিতে পারি না। আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ নিয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, মোস্ট কমন কিছু এমসিকিউ। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা নিউজ দিয়ে রাখি, শুধুমাত্র তোমাদের রেসপন্স পেলে আমি সায়েন্সের ভিডিও দিব, নতুবা দিব না, ঠিক আছে? তোমরা যারা আছো যদি রেসপন্স করো আমাকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেলে 100কে যাতে ফিল আপ হয় এটার জন্য তোমরা প্রচেষ্টা করবা, কারণ সকলের জন্য পুরস্কার থাকবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা কিছু এমসিকিউ সমাধান করবো এবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বেরে আমরা এমসিকিউ যাই। তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়া গ্যাসের উপর কাজ হয় না? এটা হচ্ছে সমায়তন, ঠিক আছে? সম আয়তনে। 2 নম্বর যে প্রশ্নটা, কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখা অধিক খাড়া? এটা হচ্ছে নিয়ন, অর্থাৎ 1 নং। 3 নম্বর যে প্রশ্নটা, এন্ট্রপির একক কি? এটা হচ্ছে JK1। 4 নম্বর যে প্রশ্নটা, বায়ু মাধ্যমে শব্দ সঞ্চারণ কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে রুদ্ধতাপীয়। 5 নম্বর যে প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থার্মোমিটারের ধারণা পাওয়া যায় তাপগতির বিদ্যার কোন সূত্রে? এটা হচ্ছে 0তম, অর্থাৎ 1 নং। 6 নং যে প্রশ্নটা দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এটা কি? এটা হচ্ছে 3 নং, তাপ ও কাজের মধ্যে। তারপর আমরা চলে যাই 7 নংয়ে। 7 নং যে প্রশ্ন দেখো, কার্নোচক্রের দ্বিতীয় ধাপে কার্যনির্বাহক বস্তুর, এখন এই বস্তুর কি কি থাকে দেখো। এখানে অপশন আছে 3টা। এই 3টার মধ্যে কোনটা হবে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটার উত্তর হচ্ছে শেষের 2টা। একটা হচ্ছে চাপ হ্রাস আর একটা হচ্ছে তাপমাত্রা হ্রাস। এই যে, তার মানে 3 নং, ঠিক আছে? তারপর আমরা চলে যাই 8 নংয়ে। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্র, এই ক্ষেত্র কি কি হতে পারে প্রিয় শিক্ষার্থী? তোমরা একটু গ্যাস করো। এটা হচ্ছে 3 নং, অর্থাৎ 3 নং কি? সবগুলো নিচে 2টা, ঠিক আছে? সিস্টেমের উপর কার্য সম্পাদিত হয়। তারপর আরেকটা হচ্ছে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়। তারপর আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 নং। এখানে দেখো একটা উদ্দীপক ছিল। উদ্দীপক অনুসারে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত? ঠিক আছে, এই উদ্দীপকটার তাপমাত্রার উৎসের তাপ হলো, এটা হচ্ছে তোমার 3 নং, 575 কে, ঠিক আছে? কে মানে হাজার আর কি, তোমরা এটা সকলেরই জানো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 নং এসেছি আমরা, খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনকে 60% দক্ষ করতে হলে কি করতে হবে বলো তো? এটা হচ্ছে উৎসের পরিবর্তন তাপমাত্রা হবে, এই যে উৎসের পরিবর্তন তাপমাত্রা হবে এতকে, আর একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটার উত্তর হচ্ছে প্রথম 2টা, ঠিক আছে? প্রথম 2টা। এখন আমরা চলে যাই 11 নং প্রশ্নে। 11 নং প্রশ্নে বলেছে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি অর্থাৎ বর্ণনা কোন তাপগতীয় প্রক্রিয়ায় একটি বিশেষ রূপ? এটা বলো তো কি হবে প্রিয় শিক্ষার্থী? একটু গ্যাস করো, তোমরা একটু গ্যাস করো, দেখো পারো কিনা। এটার উত্তর হচ্ছে প্রথমটা, সমষ্টি, ঠিক আছে? তারপর আমরা 12 নঙে চলে যাই প্রিয় শিক্ষার্থী, এটা সবচেয়ে সহজ। মহাবিশ্বে এন্ট্রপির পরিমাণ ক্রমাগত কি হচ্ছে? ক্রমাগত মানে সিরিয়ালি কি হয়ে যাচ্ছে বলো তো তোমরা? এটা হচ্ছে বেড়েই যাচ্ছে, 3 নং। 13 নং যে এমসিকিউটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার্নোচক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এন্ট্রপি কেমন হয় বলো তো? এটা কেমন হয় দেখি তোমরা পারো কিনা, যাতে একটা পরীক্ষা হয়ে যায়। এটা হচ্ছে অপরিবর্তিত থাকে, ঠিক আছে? কোনো পরিবর্তন হয় না। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানির তৈলবিন্দুর তাপমাত্রা কত হতে পারে এটা বলো তো? তোমরা একটু গ্যাস করো। এটা হচ্ছে 273.16 কে, ঠিক আছে? কে মানে হাজার আর কি। থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র? এটা 15 নং এমসিকিউটা, একটু তোমরা গ্যাস করো। এটা হচ্ছে 0তম সূত্র। তারপর আমরা 16 নঙে চলে যাই। দেখো, 3টি বস্তু তাপীয়, ঠিক আছে? সাম্য ব্যবস্থা যদি থাকে আর কি, মানে সমতা ব্যবস্থা যদি থাকে, থাকলে এদের নিচের কোন রাশিটি একই থাকে? এটা কোন রাশিটি একই থাকে বলো তো? এটা হচ্ছে
তাপমাত্রা। তারপর দেখো 17 নং আমরা কি পড়ব, স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতান্ত্রিক, ঠিক আছে, এখানে উষ্ণতান্ত্রিক হলো আমার বানানটা ভুল হয়েছে, ধর্ম কোনটা, এটা কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা। তারপর দেখো হিময়জ্ঞে ব্যবহৃত তরলের নাম কি, 18 নং, 18 নং হচ্ছে ফ্রেয়ন। তারপর আমরা 19 নঙ্গে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো 19 নঙ্গে পানির দৈনবিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে পরম শূন্য তাপমাত্রা কত বলো তো, এটা কত হবে, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি। তাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক বলা হয়, সম্পর্কে কি বলা হয়, তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা, এটা সম্পর্ক কেমন বলো তো, এই সম্পর্ক হচ্ছে সবগুলো, ঠিক আছে, একদম সবগুলো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো আনসার তোমাদেরকে দিয়েছি এখানে এই কত 11 থেকে 20 পর্যন্ত আনসার দিয়েছি, তোমরা মিলিয়ে নাও হয়েছে কিনা, ঠিক আছে, তোমাদের জন্য আনসারও আমি রেডি করে রাখছি। তারপরে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ বলো তো, এটা কি হবে, এটা হচ্ছে এই 31-এর উত্তর হবে প্রথমটা, ঠিক আছে, তার মানে প্রথম দুইটাই মেনে চলে। আচ্ছা তারপর দেখো এন্ট্রপির মাত্রা কত, এন্ট্রপির মাত্রা হচ্ছে প্রথমটা ml, তারপর 2t, আবার 2θ1, ঠিক আছে। তারপর আমরা চলে যাই দেখো তাপের, এই যে দেখছো তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে বলো তো, এটা কে রূপান্তরিত করে, এটা হচ্ছে তাপ ইঞ্জিন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয় সবগুলোই, ঠিক আছে। আর আমি বলেছিলাম তোমাদেরকে একটা শর্টকাট দিই, যদি তোমরা এই ধরনের এমসিকিউগুলো না পারো বহুপদী, তখন সব সময় শেষেরটা দিয়ে আসবা, একদম যদি নাই পারো তখন হচ্ছে যে চিন্তা ভাবনা, ঠিক আছে। তারপর 35 নং দেখো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়, এই উক্তিটি কোন বিজ্ঞানী বলেছেন, এই উক্তিটি কে বলেছেন, 35 নং উত্তর বলো তো তোমরা একটু গেস করো, কর্ণ বা কার্ণ, একে কর্ণ বলা হয়, কার্ণ বলা হয়। তারপর দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা, এটা অনেকেরই জানা, একদম সহজভাবে, এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। তারপর আমরা 37-এ চলে যাই, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে প্লাঙ্ক ও ক্যালভিন কোন দৃষ্টিতে প্রকাশ করেছেন, এটার উত্তর হচ্ছে 37-এর উত্তর কোনটা বলো তো তোমরা একটু, 37-এর উত্তর হচ্ছে 2 নং, একটা হচ্ছে তাপ ইঞ্জিন, ঠিক আছে। তারপর দেখো নিচের কোনটি তাপ ইঞ্জিন নয়, নিচের কোনটি তাপ ইঞ্জিন নয়, তাহলে বলো তো এগুলোর মধ্যে সবচেয়ে মানে কাজ, এই যে তাপ ইঞ্জিন নয় মানে তাপ বাহিরই না, এটা কোনটা হবে বলো তো, এটা হচ্ছে ফ্রিজারেটর। তারপর দেখো শিক্ষার্থীরা একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই, একটি তাপ কি ধারণা পাই, এটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে, তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হচ্ছে 39, 39 হচ্ছে 1, প্রথম দুইটা, ঠিক আছে।